ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পথের দিশা এডুকেশন। বন্ধুরা, আজকেরও আবার চলে এসেছি ভয়েস চেঞ্জের পার্ট 2 নিয়ে। পার্ট 2তে আমরা রাখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখুন বন্ধুরা, কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছাড়াই, টেন্স না জেনেও আমরা করতে পারি, আবার টেন্স জানলেও সুন্দরভাবে করতে পারি। টেন্স না জেনে কিভাবে আমরা করব, প্রথমে সেটা দেখে নেব। প্রথমে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের একটু রিভিশন করে নিই। সেখানে ছিল হি ইটস রাইস। এখানে বন্ধুরা ইটস হলো কেন? কারণ এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা এটা কি করে বুঝবো? সব থেকে মনে রাখার বড় উপায় হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা। আমি উত্তম, তুমি মধ্যম, সে প্রথম। আমি উত্তম, তুমি মধ্যম, বাকি সব প্রথম। আমি উত্তম, তুমি মধ্যম, বাকি সব প্রথম। এই ছড়াটা যদি আপনারা মুখস্থ রাখতে পারেন, তাহলে দেখবেন কোনো সময় প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ কোনো সময় ভুল হচ্ছে না। এবারে দেখুন বন্ধুরা, এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তার জন্য কি হয়, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। এখানে যোগ হয়ে সেভাবে সেন্টেন্সটা গঠিত হয়েছে। এবারে দেখুন আমাদের শিখতে হবে কি ভয়েস চেঞ্জ। দেখুন বন্ধুরা, এখানে যে হি ইটস রাইস, তাহলে আমি প্রথমে আমার নিয়ম কি ছিল? প্রথমে নিয়ম ছিল কি না, অবজেক্টটা কি হবে, কনভার্ট হয়ে কি হবে, সাবজেক্টে পরিণত হবে। তাই তো প্রথম নিয়ম ছিল। তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, তারপরে কি হবে, একটা বি ভার্ব বসবে। বি ভার্ব কি বসছে? বি ভার্ব হচ্ছে ইজ বসছে। কারণ কি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, এই জন্য এম ইচ আর এর যে কোনো একটা। রাইসের পরে এম কোনোদিন হয় না, কেবলমাত্র আইর পরে এম হয়। এম ইচ আর, আর কখন হয়? যখন প্লুরাল থাকে তখন আর হয়। আর ইচ কখন হয়? যেহেতু এখানে দেখা যাচ্ছে কি রাইস, তাহলে কি রাইসের পরে কি হচ্ছে, ইজ হবে। তাহলে রাইস ইজ, তারপরে কি হচ্ছে না, থার্ড নিয়ম ছিল 1 2 3 নম্বর। থার্ড নিয়ম কি ছিল বন্ধুরা? দেখুন থার্ড নিয়ম ছিল যে ভার্বটা থাকবে সেই ভার্বের কি হবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম 3 নম্বর। 4 নম্বরে কি বলেছিলাম? 4 নম্বরে বলেছিলাম একটা সংযোজক বা লিঙ্কার হিসেবে বাই বসবে। তারপরে কি হবে না, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। বোঝা গেল বন্ধুরা? তাহলে এইটা হচ্ছে সেই আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে শিখেছিলাম। হ্যাঁ, সেই নিয়ম ধরে, অর্থাৎ কি প্রথমে কি হবে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা কি হবে, সাবজেক্ট হয়ে যাবে, হয়ে গেছে। তারপরে একটা বি ভার্ব বসবে। কি বি ভার্ব না, এই সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টের উপরে বেস করে একটা বি ভার্ব বসবে। তাহলে সাবজেক্টের উপর বেস করলে কি হবে, ইজ আসছে, এমও আসবে না, আরও আসবে না। এবারে দেখুন বন্ধুরা, এরপরে নিয়ম কি ছিল, ভার্বের থার্ড ফর্ম বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে যদি ভার্বের থার্ড ফর্ম বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয় বন্ধুরা, তাহলে ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি হবে, ইটেন। বাই লিঙ্কার সংযোজক হিসেবে যোগ হয়েছে হিম, হি ছিল হিম হয়ে যাবে। এর আগে নিয়মটা বলেছিলাম আই থাকলে কি হয়, এর আগে নিয়ম বলেছিলাম আই থাকলে মি হয়, উই থাকলে আস হয়, দে থাকলে দেম হয়। এর আগে শিখিয়েছি বন্ধুরা। তারপরে কি ইউ থাকলে ইউ হয়, আর হি থাকলে হিম হয়। এখানে যেরকম হি আছে হিম হয়ে গেছে, হি থাকলে হিম হবে, তাই না? তাহলে এটা আমরা এর আগে শিখেছি, অতএব এগুলো আর বলার অপেক্ষা রাখে না। এবারে দেখুন বন্ধুরা, তাহলে এই প্রসেস অনুযায়ী তাহলে 1 2 3 4, তারপরে কি হচ্ছে 5 নম্বর। 5 নম্বরে কি ছিল না, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, তাই না? সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে 5 নম্বর। এই 5টা সূত্রের উপর বেস করে দেখুন আমরা কি করছি, আই এম রিডিং ইংলিশ। তাহলে ইংলিশটা যদি অবজেক্ট হয় তাহলে এখানে সাবজেক্ট হবে। তাহলে ইংলিশ ইংলিশ ইংলিশ, তারপরে কি হবে, যেহেতু এখানে এম আছে তাহলে এম ইজ আর যে কোনো একটা হবে। সেটা কার উপরে বেস করে, এই এখানে যেহেতু এটা সাবজেক্ট হয়েছে এর উপরে বেস করে হবে। তাহলে ইজ হবে, ইংলিশ ইজ। যেহেতু রিডিং আছে তার জন্য এখানে কি করব, বিং যোগ করব, বি আই এন জি। কিন্তু বিন যোগ করব না কিন্তু বন্ধুরা, দেখুন এখানে আই এন জি। তাহলে বিং। যখন থাকতো দেখা যেত রিটিন রিটিন, তাহলে বিন হতো। এটা এই এই কন্টিনিউয়াসে হবে না। এরপরে আমরা দেখে নেব কিভাবে। তাহলে ইজ, তারপর কি হচ্ছে, বিং হচ্ছে, রিডিং আছে এই জন্য বিং।
তারপরে কি করব, তাহলে আমাদের নিয়ম কি ছিল, একটা শুধু এক্সট্রা যোগ হলো কি, বিংটা যোগ হলো। কেন বিং যোগ হলো, যেহেতু কন্টিনিউয়াসে রিডিং আছে এই জন্য এর সঙ্গে কি যোগ হলো, বিং, ইজ বিং। ইজ তো আমার নিয়মে আছে, তাহলে এলো ইজটা, এরপরে বিং হয়ে গেল। এরপরে আমরা কি দেখবো বন্ধুরা, দেখুন না, এরপরে আমাদের নিয়ম কি ছিল, ভার্বের থার্ড ফর্ম, তাহলে রিড। এরপরে লিঙ্কার বা সংযোজক ছিল কত নম্বর, 4 নম্বর নিয়ম, তাহলে বাই যোগ করব, রিড বাই কি হচ্ছে দেখা যাচ্ছে, এরপরে কি আছে আই, তাহলে আইটা কি হয়ে যাবে, কমপ্লিট, বোঝা গেল। আর যদি আমরা টেন্স জানি তাহলে আরো তো আমরা এই বিষয়টাকে আরো ভালো করে অনুধাবন করতে পারবো। তাহলে দেখুন এখানে লিখেছি অবজেক্ট, তাহলে অবজেক্টটা কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে গেছে, হয়েছে। তারপরে লিখেছি এম ইজ আর এর যে কোনো একটা, তাহলে ইজ লিখেছি, ইংলিশের পরে ইজ হয়, তারপরে কি হচ্ছে এর সঙ্গে কি যোগ হচ্ছে বন্ধুরা, বিং যোগ হচ্ছে, বিং যোগ হয়েছে, তারপর ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম বাই যোগ হবে, বাই যোগ হয়েছে, তারপরে সাবজেক্টটা অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট হয়েছে, মি বসে গেছে, বোঝা গেল বন্ধুরা। এরপরে দেখুন পরেরটা দেখুন, তাহলে ইউ আর বাইং এ পেন, তাহলে এ পেন হচ্ছে এটা কি, এ পেন হচ্ছে অবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট করব, কি লিখবো, এ পেন, একদম সোজা বন্ধুরা, ভয়েস চেঞ্জের উপর টেনশন নেবেন না, ভয়েস চেঞ্জ আপনাদেরকে আমি শিখিয়ে ছাড়বো। যদি আপনারা পছন্দ করে থাকেন, ভিডিওটি দেখতে ভালো লাগছে কিংবা আপনারা দেখে শিখতে পাচ্ছেন, অবশ্যই আমি সাবস্ক্রাইব এবং বন্ধুদের দেখার জন্য শেয়ারও চেয়ে নেব। এ পেন, তারপরে এই এর উপরে বেস করে আমাকে কি লিখতে হবে, অ্যামিচার আরে যে কোনো একটা লিখতে হবে, তাহলে এ পেন, একটাই পেন, তাহলে এটা কি সিঙ্গুলার ভার্ব, তাহলে এ পেন ইচ, তারপরে বাইং আছে যেহেতু বিং, এ পেন ইজ বিং, ইজ বিং, তারপরে কি হবে, যেহেতু এরপরে নিয়ম কি ছিল না 3 নম্বর, তাহলে 1 নম্বর নিয়ম হলো কি, সাবজেক্টটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, তারপরে একটা বিভাগ বসলো, এক্সট্রা কি যোগ হলো, বাইং আছে বলে বিং হলো, তারপরে কি হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম, সেটা কি বট, বিও ইউ জিএসটি বট, তারপরে কি হচ্ছে লিঙ্কার বা সংযোজক হিসেবে বাই বসলো, আর তারপরে কি আছে ইউ, ইউটা ইউ থাকে, হলো কমপ্লিট, বোঝা গেল বন্ধুরা। এরপরে দেখুন বন্ধুরা, এরপরে আছে কি দে আর কলিং মি, মিটা কি অবজেক্ট, এখানে মিটা বন্ধুরা কি অবজেক্ট, তাহলে অবজেক্টকে আমরা কি করব, সাবজেক্ট করব, তাহলে অবজেক্টকে সাবজেক্ট, মিটা কি দেখুন বন্ধুরা, এখানে মি, তাই না, মিটা যখন সাবজেক্ট হয়ে যাবে আই হয়ে যাবে, দেখুন তাহলে আই, আই পরে সর্বদা এম হয়, এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, আই আই এম বিং, যেহেতু কলিং আছে বিং, কোনো কিছু চিন্তা করার দরকার নেই, শুধু সেন্টেন্সটার দিকে লক্ষ্য করবেন, লিখে যাবেন এম বিং, তারপরে কি লিখবো, এম বিং এর পরে কি হবে, কল্ড, সি এ ডবল এল ই ডি, কল্ড, হ্যাঁ কলিং আছে, কল, কলের পাস্ট পার্টিসিপল ফর্ম কি কল্ড, বাই কি আছে, তাহলে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে দেম, টি এইচ ই এম, দেম, কমপ্লিট, কোনো নেই বন্ধুরা, ভালো করে দেখুন। এরপরে দেখুন উই আর ব্রিঙ্গিং ওয়াটার, তাহলে ওয়াটারটা কি হচ্ছে, ওয়াটার, ওয়াটারটা কি হচ্ছে সাবজেক্ট হয়ে যাচ্ছে, ওয়াটারের পরে আমার নিয়ম কি ছিল, বি ভার্ব বসবে একটা, অ্যামিচারের যে কোনো একটা, ওয়াটার ইজ হবে, বিং বি আই এন জি বিং হবে, ওয়াটার ইজ বিং, সোজা একদম। এরপরে আমরা কি করব, ব্রিং ব্রট, ব্রট বি আর ইউ জি এইচ টি ব্রট, ব্রিং ব্রট, ব্রট, তাহলে ব্রট বসালাম, বাই লিঙ্কার বা সংযোজক হিসেবে যাই নিয়ম তাই, উই আছে, দেখুন বন্ধুরা উই থাকলে কি হয়, আজ হয়, তাহলে আজ লিখে দেবো, কমপ্লিট। এরপরে দেখুন বন্ধুরা, সি ইজ ড্রয়িং এ পিকচার, তাহলে এখানে অবজেক্ট কোনটা, এ পিকচার, বন্ধুরা দেখুন এ পিকচার, এ পিকচার পি আই সি টি ইউ আর ই, এ পিকচার, তারপরে কি লিখবো, অ্যামিচারের যে কোনো একটা, তাহলে একটাই পিকচার, এটি সিঙ্গুলার ভার্ব, তাহলে ইজ হবে, যদি প্লুরাল ভার্ব হতো তাহলে আর হতো, বোঝা গেল। এর উপরে ভিত্তি করে আমরা লিখবো ইজ হয়েছে, তাহলে এটা সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে, দেখা যাচ্ছে এ পিকচার একটি ছবি, তাহলে ইজ, তাহলে ড্রয়িং আছে বিং, এখানে আমরা দেখা যাচ্ছে আমরা কন্টিনিউয়াস করছি বলে আমরা বিং বসিয়ে দিচ্ছি, কিন্তু যখন আমরা কোনো কোশ্চেনে দেখবো যে এরকম আছে ড্রয়িং, গোয়িং, এরকম থাকবে, তাহলে আমরা কি, তার মানে বিং আনতে হবে, এটা আমাদের মাস্ট হয়েছে, বিং, তারপরে কি লিখবো, ড্রন, ডি আর এ ডব্লিউ এন, তাহলে এর পাস্ট পার্টিসিপল, ড্রয়ের পাস্ট পার্টিসিপল কি ড্রন, ওয়াই লিঙ্কার হিসেবে যোগ হবে, সি আছে কি হয়ে যাবে, হার হয়ে যাবে, কমপ্লিট, বোঝা গেল বন্ধুরা। তাহলে সিটা কি হয়ে যায়, হার হয়ে যায়।
এখানে আর এর আগে লেখা ছিল, তাহলে সিটা কি হয়ে যায়, হার হয়ে যায়। এরপরে দেখুন বন্ধুরা, সিচ নট ফ্লাইং এ কাইট, এটা লেখার কারণ কি দেখুন বন্ধুরা, সব ক্ষেত্রে এরপরে যখন নেগেটিভ আসবো, এগুলো তো সব অ্যাফার্মেটিভ হলো, এবারে যখন আমরা নেগেটিভ আসবো কিভাবে হবে, সব কোনোকে চোখ বন্ধ করে একদম প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি করবে না, বি ভার্বের পরে নট বসাবে, বি ভার্বের পরে নট বসাবে, নট বিং এর পরে, কোনো সময় বিং এর পরে বসাবেন না বন্ধুরা। এই কথাটা ভালো করে মাথায় রাখুন। কি হবে, বি ভার্বের পরে নট বসিয়ে দিলেই নেগেটিভ হয়ে যায়। তাহলে এখানে কি আছে, আই এম রিডিং ইংলিশ, তাহলে ইংলিশ ইজ নট বিং, কোনোদিন বিং এর পরে নট বসাবেন না, তাহলে ইজ নট বিং। ঠিক তেমনি ভাবে এখানে ধরুন এটা নটটা নেই, তাহলে ধরো আমার এটা আমি কি করলাম, ইরেজ করলাম, নট নেই, তাহলে আমার নিয়ম কি ছিল, তাহলে আমি কি করব, সাবজেক্টকে কি অবজেক্টকে কি করব, সাবজেক্ট, তাহলে এ কাইট, এ কাইট, তারপরে কি লিখবো, ইজ বিং, নিশ্চয়ই কাইটের পরে ইজ হয় না, আর হয় না, হয় না, আর ইজ বিং, বিআইএনজি, ইজ বিং, কাইট ইজ বিং, ফ্লাই আছে, ফ্লন, FLAWN, ফ্লন, বাই কি হবে, কি আছে, বাই, সি আছে, হার হবে। হয়েছে, বলবেন যে এখানে তো আপনি লিখে দিলেন, তাহলে এখানে যখন নট থাকবে কি হবে, তাহলে এইগুলোতে যখন নট থাকে, এই যে আর নট ধরো থাকলো কোশ্চেনে, তাহলে আমি কি বলেছি, সব সময়ের জন্য এখানে নট বসবে, অতএব এই নটটা নিয়ে কোনো চিন্তার মাথা ঘামানোর দরকার নেই। এরপরে আমরা এবার পারফেক্ট টেন্স নিয়ে আসছি বন্ধুরা। বন্ধুরা আবারও লিখে নিয়ে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এখানে যারা টেন্স জানে এই সূত্র দিয়ে করলে অবশ্যই খুব সহজেই করতে পারবে, কিংবা সূত্র না জানলে হবে। দেখুন বন্ধুরা, সূত্র কিভাবে না জানলে হবে, তাহলে আমি প্রথমে কি লিখবো, এখানে দ্য নিউজ, সেই নিয়ম, কোন নিয়ম, যে নিয়ম প্রথমে হয়েছিল, কি প্রথমে কি হবে, অবজেক্টে সাবজেক্ট হবে, দ্য নিউজ, প্রথমে লিখলাম দ্য নিউজ, এরপরে কি লিখবো, নিউজের পরে এখানে কি আছে, হ্যাজ অথবা হ্যাভ, তাহলে নিউজের পরে কি হবে, হ্যাজ বিন, নিউজ হ্যাজ বিন। এখানে সব থেকে বড় বেনিফিট আছে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সব করে দেওয়াই থাকবে, এখানে কি হিয়ার্ড করে দেওয়াই আছে, হিয়ার্ড বাই মি, কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখুন, ইউ হ্যাভ সিন দ্য ম্যান, তাহলে দ্য ম্যানটা কি, দ্য ম্যানটা অবজেক্ট আছে, এখানে সাবজেক্ট হয়ে যাবে দ্য ম্যান, ম্যানের পরে কি হবে, হ্যাজ বিন, যেহেতু সিন হ্যাজ বিন, তাহলে হ্যাজ বিন, এরপরে কি হবে, লিঙ্কার বা সংযোজক হিসেবে কি যোগ হবে, বাই যোগ হবে, তার আগে কি বসবো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই ইউ, হলো কমপ্লিট। এরপরে দেখুন বন্ধুরা, এরপরে কি লিখবো, দ্য কাপ, কি এটা, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, হ্যাজ বিন, হ্যাজ থাকলে যে হ্যাজ হবে নয়, এই সাবজেক্টের উপরে বেস করে আমাকে লিখতে হবে, তারপরে ক্যাপ হ্যাজ বিন, এরপর কি লিখবো, ব্রোকেন করে দেওয়াই আছে, এটা বলেছি প্লাস পয়েন্ট, ব্রোকেন বাই সি আছে, হার হয়ে যাবে, হলো। এরপরে দেখুন বন্ধুরা, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ওয়ার্কের পরে কি হয়, হ্যাজ হয়, ওয়ার্ক হ্যাজ বিন ডান, দেওয়াই করে দেওয়া আছে, ডান বাই আস, উই আছে আস, হয়ে গেল কমপ্লিট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাও কমপ্লিট করে দিলাম। এরপরে পরবর্তীতে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে। এই পর্যন্তই আজকের থাক, পরের দিন আমরা পরের পার্ট নিয়ে আসছি, অর্থাৎ পাস্ট টেন্স নিয়ে আসবো। পাস্ট টেন্সের পার্টগুলো ধীরে ধীরে আলোচনা করব এবং কোঅ্যাসিভ ভয়েসও আলোচনা করব এবং অন্যদিকে WH ওয়ার্ডগুলো, হুম, হুইচ, হু, সবগুলো নিয়ে আলোচনা করব। বন্ধুরা সাথে থাকুন, কমেন্ট করুন এবং আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই করে আপনারা শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা।